এই যে এখানে বসেছি আমরা, আমাদের লাভ কত আর ক্ষতি কত? ক্ষতি আছে নাকি? লাভ আছে, অনেক লাভ। এখানে বসলে আপনার 500 রাকাত নফল নামাজ পড়লে যত সব, তত সব আমাদের আমল নামায় লিখে দেয় কে? জোরে বলেন কে? 500 রাকাত নফল নামাজের সব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই মাসটা হচ্ছে শাবান মাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার বৈশিষ্ট্য গুণ দেখেন। মুমিন বান্দার কানের কাছে যখন কোরআনের আওয়াজ চলে যায়, মুমিন বান্দা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না। মুমিন বান্দা ঘরের ভিতরে বসে গল্প গুজব করতে পারে না, দোকানদারিতে ব্যবসা বাণিজ্য করতে পারে না। মুমিন বান্দার অন্তরটা, কলবটা তড়পাতে থাকে, কাঁপতে থাকে, ধর করে কাঁপতে থাকে। আর ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে বাবা, কখন ওই কোরআনের মাহফিলে যায়, কোরআন শুনতে কখন যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তারা এসে কোরআন শোনে, আল্লাহ পাক বলেন আমি তাদের ঈমানটা বাড়িয়ে দেই। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করা হয় কি হয় না? হয় কি হয় না? সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করা হয়। আপনার রবিবার দিন খ্রিস্টানদের চার্চে তাদের বাইবেল পাঠ করে শোনানো হয়, হয় কি হয় না? আপনারা দেখবেন আমার হিন্দু ভাইদের বেদ পড়ে, গীতা পড়ে, রামায়ণ পড়ে শোনানো হয়। এইরকম বিশ্বে যত ধর্মগ্রন্থ সব পাঠ করে তাদের 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 ধর্মের মানুষদেরকে শোনানো হয়। কিন্তু ওই শোনানোর সময় যারা শুনতে আসবে তারা কেমন ভাবে শুনবে, কোন সিস্টেমে শুনবে, বসে বসে শুনবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, ঘরের ভিতরে বসে বসে শুনবে না যেখানে পড়া হবে ওইখানে বসে শুনবে, কেমন করে শুনবে, এই সিস্টেম কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। কিন্তু কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা করা হবে, বর্ণনা করা হবে, কেমন সিস্টেমে শুনবে, এই সিস্টেমটা বলে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যখন কোরআন শুনতে যাবে, কোরআন শুনতে যখন বসবে, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা কানটা, দুটো কান কোরআন শোনার জন্য লাগিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চুপ করে বসে থাকবে, এদিক ওদিক তাকাবে না, রাস্তায় দাঁড়িয়ে শুনবে না, চলতে চলতে শুনবে না, ঘরের মধ্যে বসে শুনবে না, গল্প গুজব করতে করতে শুনবে না। যেখানে তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা হবে, তাফসীর হবে, ওইখানে এসে চুপচাপ করে বসে যাবে, দুটো কান লাগিয়ে দেবে। যতক্ষণ আলোচনা হবে জরুরত ছাড়া কেউ উঠবে না। তোমরা যদি এইভাবে শুনতে থাকো, অন্তরের কান দিয়ে তোমরা যদি শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলছেন, মা উনজিলা ইলাইহিম লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। একটু কান খাড়া করে শুনেন বাবা, আমি কোরআনের এক একটা আয়াত পড়ব, আপনাদের কাছে এক একটা আয়াতের তাফসীর করব, এক একটা হাদিস বলবো এবং তার ব্যাখ্যা করব। কোন ধরনের কোনো উল্টা পুল্টা কথা, গল্প গুজব করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি যে কোরআন তোমার কাছে নাযিল করেছি, এই কোরআন তুমি যখন বর্ণনা করবে, তেলাওয়াত করবে, পড়ে যখন শোনাবে, কার কাছে শোনাবে?
লিন্নাস, মানুষের কাছে শোনাবে। ওই মানুষটা কি হবে? লিন্নাস, নাস শব্দর আগে লাম যোগ আছে, এই লামের 13টা মানে হয়। এই লামের কটা মানে? 13টা মানে। এখানে যে নাসের পূর্বে যে লাম আছে এর অর্থ হলো লিন্নাস, মানুষের কাছে শোনাবে। ওই মানুষটা যেন জীবিত মানুষ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবিত মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবে নবী গো। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা জীবিত মানুষের কাছে কোরআন শোনাই না। আমাদের একটা রিওয়াজ রীতি হয়ে গেছে। আপনার মা মরে গেছে, বাবা মরে গেছে, দাদা দাদি মরে গেছে, মরে যাবার পর তার কানের কাছে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মরা মানুষের জন্য কোরআন আসে না, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জীবিত অবস্থায় আপনার কোরআন চাই। আপনার অর্থনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি, বন্দি নীতি, ব্যবসা বাণিজ্য, আপনার কাজকর্ম, বিদ্যালয় থেকে, আপনার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রণাঙ্গন পর্যন্ত সর্বত্র কোরআনের আইন দ্বারা আপনার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছি এই জন্যে আমার কোরআনের আইন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করার আন্দোলনে তারা লেগে থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আকাশ কার? এ বলেন আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? তাহলে আইন চলবে কার? এ জোরে বলেন আইন চলবে কার? আল্লাহর আইন চলছে? এ বলেন চলছে? কোথাও আল্লাহর আইন চলে না। আমি আপনাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দারা। আপনাদের কষ্ট হচ্ছে? ভালো করে শুনেন, তাফসীর করছি। একটাও আমি কোন বানানো কথা, কোন মাউজু হাদিস, কোন দুর্বল হাদিস বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রাণ ভরে যাবে। বাবা কি কোরআন একটু দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক ইমানদার বিশ্বাসী বান্দাদের ডাক দেয়, ইসলামের মধ্যে ঢুকবে পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে যদি না ঢুকো জান্নাতে যেতে, জোরে বলেন জান্নাতে যেতে। কোরআনের একটু আইন মানবো আর সবটুকু ছেড়ে দেব। দুর্বল সহজ সহজ আইনগুলো মানবো, কঠিন গুলো ছেড়ে দেব। জিহাদ করতে গেলে আমাকে আতঙ্কবাদী বলে স্ট্যাম্প লাগিয়ে আপনার জেলের মধ্যে ভরে দেওয়া হবে। আমাকে জিহাদ করতে গেলে আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে, কারাগারে বন্দী থাকতে হবে। জিহাদের কথা মুখে আনবো না, জিহাদের কথা বলবো না, এই কঠিন আইন কথা বলবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, যদি মুসলমান হতে চাও, যদি আমার বান্দা হতে চাও, আর আমার দয়ার জান্নাতে যদি যেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যারা বলুন না সুবহানাল্লাহ। ওই শুধু নামাজ পড়ব, শুধু রোজা রাখবো, শুধু হজ করব, শুধু যাকাত দেব, এইগুলো শুধু করলে হবে না। ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের পদ অনুসরণ করা যাবে? জোরে বলতে হবে, যাবে? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই কথাটা বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর আমাদের বন্ধুত্ব কাদের সঙ্গে?
শয়তানের সঙ্গে। বন্ধু তো শয়তানের সঙ্গে না, বলতেছি এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ভাই, পেশাব করতে। আচ্ছা শুনেন ভাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে কারোর যদি প্রস্রাব লাগে এক আঙ্গুল দেখাতে হবে, ঠিক কিনা? পায়খানা লাগলে ক আঙ্গুল? তাহলে আমি বুঝতে পারবো পায়খানায় যাচ্ছে না প্রস্রাবে যাচ্ছে, ঠিক কিনা? আর 3 আঙ্গুল তুলবে কখন? ওই নেশা উঠলে 3 আঙ্গুল, ওটা আমাকে দেখাতে হবে না। যারা 2 আঙ্গুল 1 আঙ্গুল তুলবে না, এমনি এমনি চলে যাবে, আমি মনে করব মালকে শয়তানে ধরছে। কথা বুঝেন না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের মধ্যে অনেক লোক এমন আছে, ভালো করে শুনবেন, মানুষদের মধ্যে অনেক লোক এমন আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, ওয়া মা মুমিনিন, তারা মুমিন না। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে অনেক লোক এমন আছে। কোন মানুষ? মাথায় টুপি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা, কার দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, ফেরেশতার মতো দেখতে। কথা বুঝেন না? খুব সুন্দর বুজুর্গ দেখতে। ওই লোকটি বলে, ওই ধরনের লোক বলে, আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, ও মুমিন না। ও কি না? মুমিন না। তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাস করলে যে মুমিনের সার্টিফিকেট পাওয়া যাবে তা না, পরকালের প্রতি বিশ্বাস করলে মুমিনের সার্টিফিকেট পাওয়া যাবে।